একদম তিতা ছাড়া কালো জিরা ভর্তা কিভাবে করবেন সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে কালো জিরা ভর্তা করলে একদমই তিতা লাগবে না। তুলনামূলক অন্যান্য ভর্তার তুলনায় কালো জিরা ভর্তায় একটু বেশি রসুন পেঁয়াজ লাগে। একটু রসুন পেঁয়াজ বেশি দিলে কালো জিরা ভর্তাটা অনেক টেস্ট হয়। কালো জিরা ভর্তা করার আগে খুব ভালোভাবে কালো জিরাটা একটু ভেজে নিতে হবে। অবশ্যই ভেজে নেওয়ার সময় বারবার করে কালো জিরাটা নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু কালো জিরা ভর্তা খেতে একদমই ভালো লাগে না, অনেক তিতা লাগে। তারপর একটা কড়াইয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে তেলে ভেজে নিয়ে ওই কালো জিরার সাথে মিক্সড করতে হবে। কালো জিরাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে পাটায় খুব মিহি করে বাটতে হবে। মিহি করে না বাটলে কিন্তু কালো জিরা ভর্তা খেতে মজা লাগবে না। তারপর ওই পাটায় বেটে রাখা মিহি করা কালো জিরার মধ্যে এই পেঁয়াজ রসুনটা দিয়ে আবারও পাটায় একটু বেটে নিয়ে ভর্তা রেডি। এভাবে কালো জিরা ভর্তা করলে অনেক টেস্ট লাগে। কালো জিরা ভর্তা হোক আর যে কোনো ভর্তা হোক, পাটায় বেটে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। আর এই পাটাতে যদি একটু গরম ভাত নিয়ে মেখে খাওয়া যায় তাহলে তো অনেক মজা লাগে, দারুণ, এক কথায় অসাধারণ। যারা যারা এভাবে পাটায় ভাত মাখা খাননি অবশ্যই খেয়ে নেবেন। শুক্রবার মানেই তো মাছ মাংস না খেলে মনে হয় চলেই না। এজন্য আমি একটু ভর্তার সাথে কিছুটা গরুর মাংস রান্না করে নিব। আর গরুর মাংস রান্না করলে না, যদি একটু হাতে মেখে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবসময় চেষ্টা করবেন এভাবে সবগুলো মশলা দিয়ে গরুর মাংসটা হাতে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্না করবেন। এতে করে দেখবেন যে তুলনামূলক কষিয়ে মানে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করার চেয়ে এভাবে হাতে মেখে যদি রান্না করেন স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়। আমি যতটা মনে করি, আমার কাছে কিন্তু ওই মশলা কষিয়ে রান্নার চেয়ে হাতে মেখে রান্না করলেই বেশি মজা লাগে। আমার এই গরুর মাংসটা খেতে একদম অনেক মজা লাগে আমি মনে করি। আর শুক্রবার মানে তো অনেক কাজ, কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ। সপ্তাহের সারাটা সপ্তাহ কাজ করলেও শুক্রবারটা মনে হয় একটু বেশি কাজ থাকে, অনেক কাজ করতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়। তারপর আমি একটা রান্না শেষে এই জিনিসটা আমি ব্যবহার করি। এখানে দেখেন ধনে, জিরে আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। তারপর এটা পাটায় বেটে একদম গুঁড়া করে একটা কাচের বয়ামে রেখে দিই। তারপর প্রত্যেকটা রান্না শেষে আমি এই ভাজা গুঁড়াটা একটু অ্যাড করে দিই। এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আমার অনেক ভালো লাগে। তারপর শুক্রবার মানে বাহিরে বের না হলে তো ভালোই লাগে না, পুরো সপ্তাহ বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। এজন্য মেয়েকে নিয়ে একটু বাইরে বের হলাম, এই একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা না করলে মনে হয় মনটাও ফ্রেশ লাগে না। এজন্য বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হই, অনেক ভালো লাগে। এতে করে বাচ্চাও খুশি থাকে, আমরাও খুশি থাকি। তারপর কি, অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমিও পাশে